আমাদের মিস্টার তামিম ইকবাল সাহেব বলেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের দেশে বিশাল একটা আন্দোলন হয়ে যাচ্ছে। তো এই আন্দোলনে আমাদের ক্রিকেটাররা ভাইয়েরা প্রথমে কোনো কথাই বলে নাই, কেউ কোনো কথা বলে নাই এখন পর্যন্ত। অবশ্য তারা যেসব স্টেটমেন্ট দিয়েছে তাতে যাই হোক একটা কয়েকজন কিছু কথা বলেছে, তো তা নিয়েই আমরা আজকে কথা বলবো বন্ধুরা। আমাদের মিস্টার তামিম ইকবাল সাহেব বলেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরে আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। মুশফিকুর রহিম বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তারপর শরীফুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এবং ওনারাই কিন্তু প্রথম স্টেটমেন্টটা দিয়েছেন ফেসবুকে। তৌহিদ হৃদয় বলেছে, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। নাজমুল হোসেন শান্ত বলেছেন, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন হয় না রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি। এই কয়েকজনই কিছু কথাবার্তা বলেছেন। তারপরে তানজিম সাকিবও কিছু কথাবার্তা বলেছেন বন্ধুরা। আর এছাড়া বাংলাদেশের টপ লেভেলের যারা আছেন তারা কিন্তু তেমন কোনো কথাবার্তা বলেন নাই। এবং কেন বলেন নাই এটার কারণও স্পষ্ট, এবং এটা নিয়েও আমাদের একটা ভিডিও আসতেছে। তো আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তবে কেউ কিন্তু ভাই ডিরেক্টলি ছাত্রদের সঙ্গে দাঁড়ায়নি, তারা চেয়েছে সমাধান, কিন্তু ছাত্রদের পাশে আছি এরকম কিন্তু কেউই বলে না, দুঃখজনক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।